বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, প্রকল্প নীলগিরি তাহর সম্প্রতি যেটা খবরে দেখা গেছে, কোন রাজ্য সরকার একটি উদ্যোগ চালু করেছে? তো প্রকল্প নীলগিরি তাহর এটা চালু করেছে হচ্ছে তামিলনাড়ু রাজ্য। নেক্সট, এর সাথে রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো সম্প্রতি কোন ইনস্টিটিউট ভারতের বার্ধক্য গবেষণাকে সমর্থন করার জন্য দীর্ঘায়ু ভারত উদ্যোগ চালু করেছে? তো দীর্ঘায়ু ভারত উদ্যোগটি চালু করেছে হচ্ছে আইআইএসসি বেঙ্গালুর। সম্প্রতি কেরালা কোন উদ্যোগের অধীনে স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি চালু করেছে? তো অ্যান্সার হবে ওয়ান হেলথ ইনিশিয়েটিভে। এক যান এক ফাস্ট্যাগ উদ্যোগ সম্প্রতি যেটা খবরে দেখা গেছে, এটা কোন সংস্থা চালু করেছে? অ্যান্সার হয়ে যাবে NHAI, অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এরপরে ভোকাল ফর লোকাল উদ্যোগ সম্প্রতি যেটা খবরে দেখা গেছে, নিচের কোনটি চালু করেছে? অ্যান্সার হয়ে যাবে নীতি আয়োগ ভোকাল ফর লোকাল এই উদ্যোগটি চালু করেছে। সম্প্রতি কোন রাজ্য সরকার তরুণ উদ্যোক্তাদের সমর্থন করার জন্য MU বা স্কিম নামে একটি উদ্যোগ চালু করেছে? এটা অ্যান্সার হয়ে যাবে ইউপি, অর্থাৎ উত্তরপ্রদেশ। ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা আলাগার মন্দির এটা কোন রাজ্যে অবস্থিত? তো আলাগার মন্দির মনে রাখবে, এটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। নেক্সট, এর সাথে রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। ত্রিশূলপুরম একটি বিশাল মন্দির উৎসব প্রাথমিকভাবে কোন রাজ্যের সাথে যুক্ত? এটা তো ত্রিশূলপুরম উৎসব হচ্ছে কেরালা রাজ্যে উদযাপিত হয়। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের কোন জেলায় শ্রী কল্কি ধাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশে সাম্ভল ডিস্ট্রিক্টে হচ্ছে আর নরেন্দ্র মোদী শ্রী কল্কি ধাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপরে বাটদ্রাব থান মন্দির যা খবরে দেখা গিয়েছিল, এটা কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হবে আসাম রাজ্যে। এরপরে শ্রী মন্দির পরিকর্মা প্রকল্প সম্প্রতি খবরে দেখা গেছে কোন মন্দিরের প্রশাসনিক উন্নতির লক্ষ্য? অ্যান্সার হয়ে যাবে উড়িষ্যা রাজ্যে। এরপরে বোচাসনবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনাথন সংস্থা মন্দির সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের কোন শহরে উদ্বোধন করা হয়েছে? এটাও খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসতে পারে। সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা উদ্বোধন করা হয়েছিল আরব আমিরাতের আবুধাবিতে। নেক্সট প্রশ্ন, হর্ষিত কুমার যিনি সম্প্রতি 21তম আন্ডার-20 এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2024 স্বর্ণপদক জিতেছেন, তিনি কোন খেলার অন্তর্গত? তো হর্ষিত কুমার হচ্ছে হাতুড়ি নিক্ষেপ খেলার সাথে সম্পর্কিত। নেক্সট হচ্ছে এর সাথে রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। তো প্রাচী যাদব যিনি সম্প্রতি ACC প্যারাকানো এশিয়ান চ্যাম্পিয়নশিপ 2024 দুটি স্বর্ণপদক জিতেছেন, তিনি কোন রাজ্যের বাসিন্দা? তো প্রাচী যাদব হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যের বাসিন্দা। কোন শহরের বিমানবন্দর স্কাইট্র্যাক্স দ্বারা মর্যাদাপূর্ণ ভারত ও দক্ষিণ এশিয়ার সেরা বিমানবন্দর স্টাফ 2024 পুরস্কার জিতেছে? তো এটা অ্যান্সার হবে হায়দ্রাবাদ এয়ারপোর্ট। সম্প্রতি কে দ্বাদশবারের জন্য জাতীয় মহিলা ক্যারাম খেতাব জিতেছে? অ্যান্সার হবে রেশমি কুমারী। এরপরে জোনাটান ক্রিস্টি যিনি সম্প্রতি তার প্রথম এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিতেছেন, তিনি কোন দেশের বাসিন্দা? তো জোনাটান ক্রিস্টি ইনি হচ্ছে ইন্দোনেশিয়ার একজন বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড়। এরপরে সম্প্রতি কে F1 জাপানিজ গ্র্যান্ড প্রিক্স 2024 জিতেছে? এটা অ্যান্সার হয়ে যাবে ম্যাক্স ভার্স্টাপেন, এটা জিতেছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি নৌ পরিবহন মন্ত্রক ভারতের প্রথম ট্রান্সশিপমেন্ট বন্দর হিসেবে কোন বন্দরকে অনুমোদন দিয়েছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে ভিজিনঝাম বন্দর, এটাকে হচ্ছে ট্রান্সশিপমেন্ট বন্দর হিসেবে অনুমোদন করা হয়েছে। নেক্সট এর সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি ভারতের প্রথম বহুমুখী সবুজ হাইড্রোজেন পাইলট
প্রকল্প কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছিল? অ্যান্সার হয়ে যাবে হিমাচল প্রদেশ রাজ্যে। সম্প্রতি কে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য হয়েছেন? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষায় আসবে তোমাদের, খুব ইম্পর্টেন্ট। তো সঠিক অ্যান্সার হবে নাইমা খাতুন। সম্প্রতি প্যারিস অলিম্পিকে ভারতের প্রথম রোয়িং কোটা কে অর্জন করেছে? বলরাজ পানোয়ার। সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার কোন জেলায় রাজ্যের প্রথম কাচের স্কাইওয়াক সেতু নির্মাণ করেছে? তো এটা অ্যান্সার হয়ে যাবে চিত্রকূটে। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে মনে রাখবে। সম্প্রতি কোন দেশ বিশ্বের প্রথম স্যাটেলাইট সিরিজ টিয়ানটং-1 তৈরি করেছে? অ্যান্সার হয়ে যাবে এটা চায়না। নেক্সট প্রশ্ন, আঙ্কটাড রিপোর্ট অনুসারে 2023 সালে ভারতীয় পরিষেবা খাতের রপ্তানি বৃদ্ধির হার কত ছিল? তো অ্যান্সার হয়ে যাবে 11.4%। এর সাথে রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো পেটেন্টিং ট্রেডস ইন ইন্ডিয়া রিপোর্ট সম্প্রতি কোন সংস্থা প্রকাশ করেছে? অ্যান্সার হবে ন্যাসকম। গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস 2024 সম্প্রতি খবরে দেখা গেছে প্রতি বছর কোন সংস্থা এটা উৎপাদিত করে? অ্যান্সার হয়ে যাবে FSIN। সম্প্রতি কোন সংস্থা বিশ্ব সামরিক ব্যয়ের প্রবণতা 2023 রিপোর্ট প্রকাশ করেছে? অ্যান্সার হয়ে যাবে সিপ্রি, এটা প্রকাশ করে প্রতি বছর। এরপরে গ্লোবাল ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট সম্প্রতি কোন সংস্থা দ্বারা প্রকাশিত হয়েছে? এটা প্রকাশিত হয়েছে IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড দ্বারা। এরপরে আঙ্কটাড রিপোর্ট অনুসারে 2024 সালে ভারতের অর্থনীতির আনুমানিক বৃদ্ধির হার কত? অ্যান্সার হবে 6.5%। পরের প্রশ্ন, সম্প্রতি সাংহাই সহযোগিতা সংস্থায় অর্থাৎ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এটার অ্যান্সার হয়ে যাবে কাজাখস্তানের আস্তানাতে এটা হয়েছিল। পরে এর সাথে রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দায়িত্বপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তাদের 12তম আন্তর্জাতিক সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অ্যান্সার হবে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। এরপরে সম্প্রতি জাতিসংঘের প্লাস্টিক চুক্তির ওপর আন্তঃসরকার আলোচনা কমিটির 4র্থ সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অ্যান্সার হয়ে যাবে কানাডার ওটাওয়াতে। এরপরে SCO এর নিরাপত্তা পরিষদের সচিবদের 19তম বার্ষিক সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অ্যান্সার হবে কাজাখস্তানের আস্তানাতে। এরপরে সম্প্রতি 148তম আন্তঃসংসদীয় ইউনিয়নের সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা হয়ে যাবে সুইজারল্যান্ডের জেনিভাতে। এরপরে গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্ক ফান্ড এর প্রথম কাউন্সিল মিটিং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা হয়ে যাবে USA-তে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য সরকারের খাদ্য নিরাপত্তা বিভাগ খাদ্য সামগ্রীতে তরল নাইট্রোজেন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, তো তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি তামিলনাড়ু। তো তামিলনাড়ু রাজ্য সরকার হচ্ছে খাদ্য নিরাপত্তা বিভাগ খাদ্য সামগ্রীতে তরল নাইট্রোজেন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। নেক্সট এর সাথে রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি খবরে দেখা ডোংরিয়া কোন সম্প্রদায় কোন রাজ্যে অন্তর্গত? তো ডোংরিয়া কোন সম্প্রদায় হচ্ছে উড়িষ্যা রাজ্যের অন্তর্গত। এরপর সম্প্রতি কোন রাজ্য চিথিরাই গাড়ি উৎসব উদযাপন করেছে? অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু রাজ্য। এরপর সম্প্রতি কোন রাজ্য বৃক্ষরোপণের জন্য 500টিরও বেশি জমির পার্সেল সহ গ্রিন ক্রেডিট প্রোগ্রাম বাস্তবায়নের নেতৃত্ব দিচ্ছে? অ্যান্সার হবে মধ্যপ্রদেশ রাজ্য। এরপরে মিরাজ শহর সম্প্রতি বাদ্যযন্ত্রের কারুকার্যের জন্য GI ট্যাগ পেয়েছে, এটা কোন রাজ্যে অবস্থিত? তো মিরাজ শহর হচ্ছে মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। এরপরে হচ্ছে কাথিয়া গম সম্প্রতি যেটা GI ট্যাগ পেয়েছে, এটা কোন রাজ্যের অন্তর্গত? তো কাথিয়া গম হচ্ছে UP অর্থাৎ উত্তরপ্রদেশ রাজ্য থেকে GI ট্যাগ পেয়েছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দেশ ব্যতিক্রম হিসেবে ভারতের কাছে ছোট অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি জার্মানি। নেক্সট এর সাথে রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি কোন দেশ সফলভাবে তার মহাকাশ স্টেশনে সেনজৌ 18 মহাকাশযান উৎক্ষেপণ করেছে? অ্যান্সার হয়ে যাবে চায়না। সম্প্রতি 26তম বিশ্ব শক্তি কংগ্রেস কোন দেশে আয়োজিত হয়েছে? অ্যান্সার হবে নেদারল্যান্ডসে এটা হয়েছিল।
কোন দেশ সম্প্রতি ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদানের জন্য বৈদেশিক সাহায্য বিল পাশ করেছে? এটা অ্যান্সার হয়ে যাবে ইউএসএ। এরপরে প্রবো সুবিয়ান্ত কোন দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন? অ্যান্সার হবে ইন্দোনেশিয়া। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে ভালো করে। এরপরে সম্প্রতি কোন দেশ প্রথম আন্তর্জাতিক রেইনবো ট্যুরিজম কনফারেন্সের আয়োজন করেছে? অ্যান্সার হয়ে যাবে নেপাল। পরের প্রশ্ন, সম্প্রতি কোন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ 2024-এর অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সম্প্রতি যুবরাজ সিংকে আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ 2024-এর অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট, এর সাথে রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার। সম্প্রতি উইজডেনের বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের হিসেবে সম্মানিত প্রথম ইংরেজ মহিলা কে হয়েছেন? অ্যান্সার হবে নাট সিভার ব্রান্ড। এরপরে নীল ওয়াগনার, যিনি সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে থেকে অবসর নিয়েছেন, তিনি কোন দেশের খেলোয়াড়? অ্যান্সার হবে নিউজিল্যান্ডের। এরপর সম্প্রতি কোন ক্রিকেটার টি-20-তে দ্রুততম 10,000 রান করেছেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যান্সার হয়ে যাবে বাবর আজম, ইনি হচ্ছে পাকিস্তানের খেলোয়াড়। সম্প্রতি ক্রিকেট থেকে অবসর নেওয়া শন মার্শ কোন দেশের খেলোয়াড়? অ্যান্সার হবে অস্ট্রেলিয়ার। এরপর ডেভিড ওয়ার্নার, যিনি একদিনের আন্তর্জাতিক ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তিনি কোন দেশের খেলোয়াড়? তো ডেভিড ওয়ার্নার ইনিও হচ্ছে অস্ট্রেলিয়ার খেলোয়াড়। নেক্সট প্রশ্ন এবং আজকের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের লাস্ট প্রশ্ন। তো ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে 2024-এর থিম কী ছিল? তো মনে রাখবে, ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে 2024-এর থিম ছিল হচ্ছে ভেটেরিনারিয়ানস আর এসেনশিয়াল হেলথ ওয়ার্কার্স। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট, এর সাথে রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো আন্তর্জাতিক প্রতিনিধি দিবস 2024-এর থিম কী ছিল? অ্যান্সার হবে টুগেদার উই চ্যালেঞ্জ দোজ ইন পাওয়ার। এরপরে বিশ্ব টিকাদান সপ্তাহ 2024-এর থিম কী ছিল? অ্যান্সার হবে হিউম্যানলি পসিবল। এরপরে বিশ্ব পৃথিবী দিবস 2024-এর থিম ছিল হচ্ছে প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক্স। এরপরে বিশ্ব ঐতিহ্য দিবস 2024-এর থিম ছিল ডিসকভার অ্যান্ড এক্সপিরিয়েন্স দ্য ডাইভার্সিটি। এরপরে হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস 2024-এর থিম কী ছিল? এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো বিশ্ব স্বাস্থ্য দিবস 2024-এর থিম ছিল হচ্ছে মাই হেলথ মাই রাইট। এটা ভালো করে মনে রাখবে, এটা পরীক্ষায় আসতে পারে তোমাদের। এরপরে আজকের কুইজ, এই প্রশ্নগুলো তোমাদের আগেও পড়ানো হয়েছে। তোমরা যারা যারা আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রতিনিয়ত দেখছো প্রতিদিন, তো তারা এইগুলোর অ্যান্সার করতে পারবে। তো এই ভিডিওটা পজ করে তোমরা এখানকার যে প্রশ্নগুলো রয়েছে এগুলোর অ্যান্সার করার চেষ্টা করো। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।